আজকে আমার ব্লগে যাদেরকে দেখবেন তারা একদমই নতুন কিছু ফেস। ফ্যামিলি থেকেও বেশি কোনো মানুষ থাকলে এরা আমাদের জন্য। আপকামিং কিছু ইভেন্টস এর জন্য আমরা একটা ডাটা ট্রান্সফার প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমাদের বাসায় কিছু স্পেশাল গেস্ট আসছে, যার জন্য আমরা এত আয়োজন করছি। তবে স্পেশাল গেস্ট আসার রিজনটাও স্পেশাল, যেটা আমরা একটু পরে বলবো। তার আগে আমরা সব নাস্তা পানি রেডি করছি। আর এইবারে লাক এত খারাপ ছিল, আমাদের ম্যামনিজ 2বার বানাতে হয়েছে। প্রথমবারটা একদমই নষ্ট হয়ে গিয়েছে। এন্ড এদিকে আমরা নাচোস বানানো ট্রাই করেছি, সব প্রিপারেশন নেওয়া শেষ, তবে আমরা নাচোসটা সার্ভে করতে পারি নাই। এনিওয়েজ, যা করতে পেরেছি তাতে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর এই অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল সন্ধ্যাবেলার দিকে। তার আগে দুপুরের দিকে আমার আম্মুদের আমার শ্বশুরবাড়িতে দাওয়াত ছিল, তাই এটা আম্মুদের জন্য অনেক হ্যাসল হয়ে গিয়েছে। আম্মুরা তাড়াতাড়ি করে আমি সহ আম্মুদের সাথে আসলাম, যাতে একটু হেল্প করে দিতে পারি। আর আমার হেল্প তো জানেন, আমি শুধু ভিডিওটাই করি। এন্ড এদিকে আমার বোনরা সবকিছুই এক একজন এক একটা করছে, সব টেবিল সেট আপ করেছে। এন্ড ফাইনালি গেস্টরা বসেও গিয়েছে। আর আমি ফার্স্টে ওদের ফেস নিই, কারণ আমি জানি না ওরা কমফোর্টেবল কিনা। আর ওরা যখন বললো যে ওরা আমার ব্লগ দেখে, তাই আমি আস্তে ধীরে নেওয়া শুরু করলাম। এন্ড আমার বিয়ের ভিডিওটাই ওদেরকে দেখালাম। একদিকে অনেক রান্না বান্না হচ্ছে, আর এখন বলি এরা কে। এরা হচ্ছে আমার আব্বুর খুবই খাস মানুষ, মানে আমার বাবারা অনেক বেশি ক্লোজ ফ্রেন্ডস বলতে পারেন। 2015 সাল থেকে আমাদের পরিচয়, আর আমরা খুব ভালো ফ্যামিলি ফ্রেন্ডস। আঙ্কেলের শুধুমাত্র 3টা ছেলে আছে, কোনো মেয়ে নেই। আর আমার আব্বুর মাশাআল্লাহ 5টা মেয়ে আছে। আর রিসেন্টলি আঙ্কেলের ছেলের বিয়ে হবে, সো ওনাদের বাসায় যেহেতু কোনো মেয়ে নাই, তেমন অ্যারেঞ্জমেন্ট করার মতো মেয়ে দরকার আসলে বিয়ে বাড়িতে। সো ওনারা মেইনলি এখানে এসেছেন আমাদের সাথে পরামর্শ করতে, যে ওনাদের বিয়েতে কি করবে কি না করবে। আর আমাদেরকে মাস্ট থাকতে হবে সব ইভেন্টসে, এন্ড সব রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে। এন্ড এখানে একজন এসেছেন যিনি হচ্ছে সিঙ্গার, সো উনি আমাদেরকে অনেক গান শোনাচ্ছেন। সো এটাই ছিল আমাদের ডেটা ট্রান্সফার প্রোগ্রাম। এই প্রোগ্রামে হচ্ছে আমরা মেইনলি এটাই করেছি, যে আমরা কিভাবে কি করব, কোন ইভেন্টে কি জামা পরবো, এগুলা নিয়েই হচ্ছে ডিসকাশন। আর এখন হচ্ছে তোমাদেরকে গান শোনা একটু করে। जाना की तारीफ मुमकिन नहीं। গান বাজনা শেষ হতে না হতে আমরা এদিকে ডিনার সার্ভ করে ফেলি গেস্টদের জন্য। সো টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এদিকে ছেলেরা হেল্প করছে সার্ভিং এ। যদিও খাওয়া দাওয়া শেষ হতে না হতে গেস্টরা বের হয়ে যায়, অলমোস্ট 12টা বাজে। আর এই সময়গুলা যে কোন দিকে চলে গিয়েছে আমরা বুঝতেই পারিনি। তারপর আমরা সবাই ফ্যামিলির খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে আমরা বাসায় চলে এসেছি। দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, আল্লাহ হাফেজ।